হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর টাইটেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের জন্য। আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম যে সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীরা পশ্চিমবঙ্গ সরকারের বিপক্ষে গিয়ে বিকাশ ভবনের সামনে আন্দোলন করেছিল এবং নবান্নের সামনে আন্দোলন করেছিল, সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু বাকি যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী যারা কোনো আন্দোলন করেনি সরকারের বিপক্ষে গিয়ে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এই ইউনিয়নের পাশে নীরবে থেকেছে, সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীর বেতন কিন্তু বাড়ায়নি পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ এর থেকে পরিষ্কার হয়ে যায় যে আন্দোলন ছাড়া চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বাড়ার কোনো স্কোপ নেই। অতএব ফ্রেন্ডস, আজকের এই ডিজিটাল যুগে আমাদের যা কিছু দাবি দাবা আছে এবং যা কিছু সমস্যা আছে সব কিছু আমরা চিঠিতে লিখে ইমেলের মাধ্যমে জানাবো পশ্চিমবঙ্গ সরকারকে আজকে থেকে এবং এখন থেকে। এবং আমরা মনে করি এটাও এক ধরনের আন্দোলন। আশা করি এই আন্দোলনের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের কণ্ঠস্বরও পৌঁছাবে। তো ফ্রেন্ডস, আমরা একটি চিঠি ইতিমধ্যে ড্রাফট করেছি। যেহেতু আমাদের বেতন বাড়ানো হয়নি, বেতন বাড়ানো সহ আরও অনেক দাবি দাবা নিয়ে এই চিঠি আমরা ইতিমধ্যেই ড্রাফট করেছি। সেই চিঠি আমি আপনাদের দেখাবো এবং জানাবো এই চিঠি আপনারা কোন ঠিকানায় পাঠাবেন। আমরা অনুরোধ করব রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের যাদের বেতন বাড়ানো হয়নি তারা অবশ্যই ইমেলের মাধ্যমে আন্দোলন শুরু করুন। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে চিঠি আমরা ড্রাফট করেছি, অর্থাৎ যে চিঠি আমরা লিখেছি সেই চিঠি আপনারা সরাসরি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমরা সর্বপ্রথম এই চিঠিতে কি লিখেছি সেটা আপনাদের পড়ে শোনাবো। আমরা এই চিঠিটি করব সরাসরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের চিঠির যে বিষয় সেই বিষয়টি হলো পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চুক্তিভিত্তিক ড্যাশ। এই ড্যাশের জায়গায় আপনি যে চুক্তিভিত্তিক কর্মচারী অর্থাৎ যে ক্যাটাগরি চুক্তিভিত্তিক কর্মচারী সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। চিঠিতে শুধু আপনার কাজ এইটুকুই আছে, অর্থাৎ আপনি যদি ভিআরপি কর্মী হন তাহলে এই ড্যাশে আপনি ভিআরপি বসিয়ে দেবেন। আপনি যদি আইটি কর্মী হন তাহলে আপনি ড্যাশের জায়গায় আইটি বসিয়ে দেবেন। অর্থাৎ আপনি যে ক্যাটাগরি চুক্তিভিত্তিক কর্মচারী সেই ক্যাটাগরিটা এই ড্যাশে বসিয়ে দেবেন। আমি এখানে উদাহরণের স্বরূপ এই ড্যাশগুলোতে ভিআরপি বসিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তো চিঠির বিষয় হলো পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চুক্তিভিত্তিক ভিআরপি কর্মীদের বেতন বৃদ্ধি এবং রোপা 2019 পে স্কেলের আওতাভুক্ত করার আবেদন। চিঠিতে আমরা লিখেছি, মহাশয়া, সশ্রদ্ধ নিবেদন এই যে আমরা পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক ভিআরপি কর্মীবৃন্দ দীর্ঘদিন যাবৎ নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সাথে সরকারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন সত্ত্বেও আমাদের বেতন কাঠামো অত্যন্ত নিম্নমানের এবং বহু বছর ধরে অপরিবর্তিত থেকেছে। একই ধরনের কাজের জন্য স্থায়ী কর্মচারীরা যেখানে রোপা 2019 পে স্কেল অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা পাচ্ছেন, সেখানে আমরা সেই সুবিধা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত রয়েছি, যা একটি সুস্পষ্ট বৈষম্য সৃষ্টি করছে। এই প্রেক্ষিতে আমাদের বিনীত আবেদন: 1. চুক্তিভিত্তিক ভিআরপি কর্মীদের বর্তমান বেতন কাঠামো যুক্তিযুক্ত ও সময়োপযোগী বৃদ্ধি করা হোক। 2. আমাদের রোপা 2019 পে স্কেলের আওতাভুক্ত করা হোক অথবা সমমানের বেতন কাঠামো প্রবর্তন করা হোক। 3. প্রভিডেন্ট ফান্ড, পিএফ, ইএসআই, মেডিকেল সুবিধা ও অন্যান্য প্রয়োজনীয় সামাজিক সুরক্ষা অবিলম্বে প্রদান করা হোক। 4. দীর্ঘদিন কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নিয়মিতকরণের বিষয়ে সহানুভূতিশীল ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হোক। আমরা বিশ্বাস করি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের এই ন্যায্য দাবিগুলি যথাযথভাবে বিবেচনা করা অত্যন্ত জরুরি। অতএব আপনার নিকট আমাদের এই আবেদনটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং সর্বশেষে ধন্যবাদন্তে বিনীত নিবেদকগণ, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সকল চুক্তিভিত্তিক ভিআরপি কর্মীবৃন্দ। আমরা সম্পূর্ণ এই চিঠিটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়েছি। আপনারা চাইলে ওখান থেকে সরাসরি কপি করে আপনাদের জিমেলে
পেস্ট করতে পারেন। পেস্ট করার পর এই যে ড্যাশগুলি আছে, এই ড্যাশগুলিতে আপনি যে ক্যাটাগরি চুক্তিভিত্তিক কর্মচারী সেই ক্যাটাগরির নামটি অবশ্যই লিখতে ভুলবেন না। এবং আপনার চিঠিটি পাঠানোর জন্য রেডি হয়ে গেলে আপনারা যে ইমেল অ্যাড্রেসে চিঠিটি পাঠাবেন সেই ইমেল অ্যাড্রেসগুলি আমরা স্ক্রিনে দেখাচ্ছি এবং ইমেল আইডিগুলি আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। আপনারা চাইলে ওখান থেকে সরাসরি কপি করে জিমেলে পেস্ট করতে পারেন। এরপর আপনি মেলটি পাঠিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, ইমেল করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যায় পড়েন সেই সমস্যার কথা অবশ্যই আমাদের জানাবেন, আমরা হেল্প করে দেবো। এবং আপনাদের অনুরোধ করব, আপনাদের চেনা জানা সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের এই ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদের বলুন তারাও যেন ইমেল করে। এবং পশ্চিমবঙ্গের সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের খবর, আপডেট, প্ল্যানিং সব কিছু বিষয়ে সঠিক তথ্য জানার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল ডব্লিউবি কন্ট্রাকচুয়াল, যেটি পশ্চিমবঙ্গের একমাত্র তথ্যভিত্তিক চ্যানেল চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের জন্য।